হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে চলে এসেছি রান্নার আরও একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের রান্নায় থাকছে চিকেন কারি। চিকেন কারি নতুন কিছুই নয়, এটা আমরা সবাই খাই, সবাই রান্না করতে পারি, বাট আজকে আমি একটু ভিন্ন স্টাইলে রান্না করব। আর এখানে আমি কিছু শিং মাছ নিয়েছি মেয়ের জন্য, কেননা আমার মেয়েটা মুরগির মাংস খায় না, মানে মাংস জাতীয় কোনো কিছুই খেতে পছন্দ করে না, তাই ওর জন্য একটু শিং মাছটা নিয়েছি আলাদা করে। এটাকে সুন্দর করে একটু ভুনা করে দিব। আর আমাদের জন্য করেছি এই চিকেন কারিটা। আর প্রথমে চিকেনগুলো সুন্দর করে ধুয়ে নেওয়ার পরে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। আর এখানে একটা স্পেশাল মশলা তৈরি করব, যার জন্য নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, আর নিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ রসুন বাটা। তারপর দিয়ে দিয়েছি 2 চা চামচ পরিমাণ সয়াবিন তেল। এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। আর দিয়ে দিব এখানে পরিমাণ মতো পানি। আর এইভাবে এই মিক্সটা তৈরি করে নিলে রান্না করতে অনেকটা সহজ হবে এবং রান্নাটা অনেক মজাদার, ইয়াম্মি হবে। আর এখন আমি ইউজ করছি এখানে 1 চা চামচ ঘরে বানানো স্পেশাল গরম মশলার গুঁড়ো। এটার দিলে ঘ্রাণটা অনেক সুন্দর আসবে আর খেতেও অনেক মজা লাগবে। অনেকেই চিকেন রান্না করতে বেশ প্যারা মনে করে, যার জন্য বাইরে থেকে একদম রেডিমেড মশলা কিনে নিয়ে আসে। কোনো দরকার নেই, এইভাবে চটজলদি যদি ঘরে গরম মশলা তৈরি করা থাকে তাহলে চিকেন রান্না করা কোনো ব্যাপারই না। আর প্রথমে আমি কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। এটা একদম খাঁটি সরিষার তেল ছিল। আর তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন ম্যারিনেট করে যে চিকেনগুলো রেখেছিলাম সেই চিকেনগুলো ভালো করে বেছে নিতে হবে। একদম উপরের চামড়াটা যেন একদম ক্রিস্পি ক্রিস্পি হয়, তাহলে খেতে ভালো লাগবে। তো মাংসটা আমি ভেজে নিয়ে উঠিয়ে নিয়েছি। আর এই দিকটা আমি আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটা আমি তেলে ভালো করে ভেজে নিয়েছি। ওই একই তেলের মধ্যে আমি এক্সট্রা করে কোনো তেল ইউজ করিনি, যার জন্য আমি প্রথমেই তেলটা একটু বেশি দিয়েছিলাম। তো আলুটাও আমার ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ, অনেকটা ভেজে নিয়েছি। বেশি বেরেস্তা করার দরকার নেই, জাস্ট হালকা লালচে হয়ে আসলেই হবে। তারপর এর মধ্যে দিয়ে দিব সেই রেডিমেড আমি তৈরি করে রেখেছিলাম যে মশলার মিক্সটা, সেইটা দিয়ে দিব। এখন এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর বাড়িতে যে মশলাটুকু ছিল সেখানে একটু পানি দিয়ে ভালো করে বাটিটা ধুয়ে দিচ্ছি। এই পানিটাতেই আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। আপনারা সবাই জানেন যে মাংস রান্না করতে গেলে বা মাছ যে কোনো কিছু রান্না করতে মশলাটা যেন ভালো করে কষানো হয়, তাহলেই কিন্তু খেতে অনেক মজা লাগবে। আর চিকেন আর আলু আমার পুরোটাই ভেজে নেওয়া হয়ে গেছে, তাই মশলাটাকে একদম ভালো করে আমি কষিয়ে নিয়েছি যেন খেতে ভালো লাগে। তারপরে এখন আলু আর চিকেনটা একসাথে দিয়ে দিচ্ছি। এবার এই মশলাতে এটাকে বেশ সময় নিয়ে কষিয়ে নেব আমি 10 মিনিট। 10 মিনিট ঢিম আছে আমি এটাকে কষিয়ে নিয়েছি যেন মশলাটা একেবারে চিকেনের মধ্যে ঢুকে যায়, যার জন্য খুব স্লোলি আমি এটা কষিয়ে নিয়েছি। তারপর আমি এখানে ইউজ করছি 1 কাপ পরিমাণ পানি, আমার যেটুকু প্রয়োজন আর কি। এই পানিটা এখন সুন্দর করে ফুটে আসলেই হয়ে যাবে। আর এখন দিয়ে দিচ্ছি একটু ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ আস্ত দিয়েছি, শুধু ফ্লেভারের জন্য, কেননা ঝালটা আমি আগে ইউজ করেছি। আর দেখো ঝোলটা ফুটিয়ে আসার পরে আমি ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি কতটা ইয়াম্মি হয়েছে। আর ঝোলটা এত মজা হয়েছে যা বলে প্রকাশ করতে পারবো না। বিশ্বাস না হয় তোমরা সবাই একবার এভাবে ট্রাই করে খেয়ে দেখো, একদম হোটেলের স্টাইলের মতো হয়েছে। আর ঝোলটা একেবারে অনেক মজাদার হয়েছে। ঝোলটা দিয়ে ভাতটা খেতে যে কি মজা লেগেছে, আমি খাওয়ার পরে এটা ভিডিও করেছি। আর আগের দিনের কিছু আমার কচু শাক ছিল ইলিশ মাছ দিয়ে, আর এখানে মেয়ের আমি শিং মাছের পাতলা ঝোল করেছিলাম। আর আগের দিনে বড় মাছ দিয়ে কাঁঠালের বিচি আর লতি রান্না করেছিলাম, কিছু শাক ভর্তা ছিল। তো সব মিলিয়ে আজকের খাবার দাবার এ পর্যন্ত। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।